টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা করে। তো এখানে আসার পর প্রথমেই আমাদের সাথে দেখা হলো একটি কিউট হরিণের। দেখতে পাচ্ছেন এখানে ম্যাকাও পাখি। তো হচ্ছে এই পাশে আরও পাখি আছে। তো ফুড গার্ডেন দেখতে পারবেন, এখানে হচ্ছে খাওয়া দাওয়ার সিস্টেম আছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ময়ূরটা সে তার পেখম খুলেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। তো গাইস দেখেন কি সুন্দর ভিউ। আমরা এখন আছি চায়ের দেশ সিলেটে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে তারা হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন হচ্ছে আমরা সিলেট আছি, সিলেট বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র, যেটা হচ্ছে ইকো পার্ক নামে পরিচিত। তো এখান থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের আমি এই সম্পূর্ণ ইকো পার্কটি ঘুরে দেখাবো। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। এই যে এখানে টিকিট কাউন্টার আছে। তো টিকিট কাউন্টার থেকে আমরা দুটি টিকিট সংগ্রহ করলাম। টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা করে। তো চলুন ভিতরে প্রবেশ করি। তো ভিতরে প্রবেশ করার পরে আমরা হচ্ছে চারপাশে অনেকগুলো টিলা দেখতে পাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন ছোট ছোট অনেকগুলো টিলা আছে এবং হচ্ছে এইদিকে একটি ভাঙ্গা ব্রিজ আছে। তো আজকে সম্পূর্ণ জায়গাটা আপনাদের ঘুরে দেখাবো। এটা হচ্ছে টিলাঘর ইকো পার্ক। তো এখানে আসার পর প্রথমেই আমাদের সাথে দেখা হলো একটি কিউট হরিণের। দেখতে পাচ্ছেন হরিণটা দেখতে আসলে মায়াবী। আমরা এখন এই রাস্তা ধরে উপরের দিকে যাব এবং দেখানোর চেষ্টা করব যে উপরে আমরা কি দেখতে পেলাম, তো এবং আপনারা আসলে কি দেখতে পারবেন। তো এটার মধ্যে অনেকগুলো হরিণ আছে, চাইলে আপনারা সেগুলো দেখতে পারেন। আমরা এখানে 2 থেকে 3টি হরিণ দেখেছি। তো নিচে একটি হরিণ দেখালাম এবং এই যে এই পাশে একটি হরিণ দেখতে পেয়েছিলাম। তো এখানে চাইলে আপনারা অনেকগুলো হরিণ দেখতে পারবেন। এবং হচ্ছে আমরা এখন উপরের দিকে উঠতেছি, অনেকটাই নিচ, যার কারণে হচ্ছে উঠতে অনেক সময় লাগতেছে। কি ভাইয়া তোমরা কি করতেছো? তো অবশেষে এখানে আসার পর আমরা হচ্ছে এখানে ম্যাকাও পাখি। তো এই পাখির সন্ধান পেলাম। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার একটি পাখি এখানে বসে আছে। তো হচ্ছে এই পাশে আরো পাখি আছে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের পাখি আছে, যেটা হচ্ছে গ্রে প্যারট, এবং এইদিকেও আরো অন্যান্য পাখি আছে। এখানে মূলত হচ্ছে পাখি একটি চিড়িয়াখানা মিনি। এখানে কয়েক প্রকার পাখি আছে, যেখানে দেখতে পাচ্ছেন সিলভার পিজেট, যে এখানে খুবই সুন্দর মুরগির মতো একটি পাখি, পিছনে বিশাল বড় লেজ, এবং এখানে পাখিগুলো আপাতত নেই। চলুন সামনের দিকে আগাই। তো এখানে একটি গোল চত্বর আছে এবং এখানে আসার পর হচ্ছে ইকো ফুড গার্ডেন দেখতে পারবেন। এখানে হচ্ছে খাওয়া দাওয়ার সিস্টেম আছে এবং এখানে একটি সুন্দর একটি ব্যানার আছে, চাইলে আপনারা ছবি তুলতে পারবেন। তো কিছু দূর আসার পর আমরা হচ্ছে এখানে একটি ময়ূরের চিড়িয়াখানা দেখতে পেলাম মিনি। তো এর মধ্যে হচ্ছে মূলত ময়ূর রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে ময়ূরগুলো। তো চলুন আপনাদের ভালো মতো দেখায় আরো। দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি ময়ূর, আর একটা মেয়ে, ওখানে চাবাকে গেলাম। তো এখানে হচ্ছে আরেকটি ময়ূর দেখতে পাচ্ছেন আপনারা, এটা খুবই সুন্দর। তো একটি বিশেষ তথ্য আপনাদের জানিয়ে দিই, তো হচ্ছে আপনার যেসব ময়ূরের এরকম সুন্দর পাখ আছে সেগুলো হচ্ছে পুরুষ ময়ূর, এবং যেগুলো হচ্ছে ওই যেরকম আপনার হচ্ছে পাখ ছাড়া সেগুলো হচ্ছে আপনার মেয়ে ময়ূর। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ময়ূরটা সে তার পেখম খুলেছে। তো যদিও পেখম খোলার সময়টা আমরা ভিডিও করতে পারিনি। তো
তো এখন হচ্ছে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। সেই এবার দেখা যাচ্ছে। তো গাইস, চিড়িয়াখানার পাশে এই অপোজিট সাইডে হচ্ছে আপনাদের অজগরের চিড়িয়াখানা দেখাবো। তো চলুন দেখি ভিতরে অজগর আছে কিনা। নাই, এই যে দেখতে পাচ্ছেন অজগর। এবং হচ্ছে এখানে ছোট সোনামণিদের জন্য হচ্ছে আপনার ছোট একটা পার্ক রয়েছে, এখানে দোলনা এবং আরো ছোট ছোট জিনিস। তো আমাদের এখানে একজন ছোট বাবু আছে, সে এখন এখানে যাবে এবং কিছু সময় স্পেন্ড করবে। গাইস দেখেন কি সুন্দর ভিউ, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর যদিও হচ্ছে আপনার এই টিলাটা খুবই ছোট, তা সত্ত্বেও খুবই সুন্দর লাগতেছে। তো হচ্ছে আমরা এখন আরো সামনের দিকে অগ্রসর হব। হ্যালো গাইস, এখন আমরা আছি চা বাগান। তো আপনাদের সম্পূর্ণ চা বাগানটা এক্সপ্লেন করে দেখাবো। তো চলুন আপনারা ভিউ দেখতে থাকুন। আমরা এখন আছি চায়ের দেশ সিলেটে। তো চায়ের দেশ সিলেট থেকে সবাইকে স্বাগতম। দেখুন কি সুন্দর ভিউ, দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে তারা পাহাড়ের উপরে জুম চাষ করে এই হচ্ছে আপনার চা বাগানগুলো, তারা চা গাছগুলো লাগিয়েছে।